আসলে আমরা আসলে আমরা হলাম সোশ্যাল মিডিয়া জেনারেশন। আমরা কি করি, আমরা ফেসবুকে ফাদার্স ডে মাদার্স ডে নিয়ে ফাড়াই দিতেছি পোস্ট দিয়ে দিয়ে। আমরা হলো ফেসবুকে বাপ মা রেডিট, যে নো বডি আন্ডারস্ট্যান্ডস এ ম্যান স্যাক্রিফাইস, এইসব মেলা কিছু শেয়ার দিচ্ছে। হ্যাঁ, বাট আলটিমেটলি আমার বাপ আমার কাছে কি চাইছে? আমার বাবা আমার কাছে কি চাইছে? আমার বাপকে আমার কাছে চাইছে যে তাকে নিয়ে আমি ফেসবুকে 10টা পোস্ট দেই? আমার বাপ কি চাইছে? অনেকে বলে যে আমি আমার ফ্যামিলিকে টাইম দেই। কথা হলো যে তুমি যদি অ্যাকচুয়ালি তোমার যে ডিজায়ার্ড রেজাল্ট, সেই রেজাল্টটা করতে পারো, তুমি যদি তোমার লাইফে সাকসেসফুল হইতে পারো, তুমি যদি তোমার লাইফে টাকা পয়সা ইনকাম করতে পারো, তোমার বাপ মা এইটা চায়। তুমি তাদেরকে দিনে 10 বার কল দিলে যায়, সারাদিন বাপ মার পা সত্যাচ্ছ, দে ডোন্ট ওয়ান্ট দ্যাট শিট। তারা তোমার কাছ থেকে অ্যাসিওরেন্স বা ভালোবাসা চায় না, সেটা তারা চায় যে তুমি লাইফে ওয়েল অফ কিনা, এইটা তাদের চাওয়া। তুমি হয় সপ্তাহে একদিন কথা বলো, বাট দে নো যে ইউ আর অন দ্য রাইট প্যাথ। দে শুড নো যে তুমি লাইফে ভালো করতেছো, তুমি লাইফে ইমপ্রুভ করতেছো। তোমাদের মধ্যে মেজরিটির টেন্ডেন্সি কি, বাপ মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা ফাটাই দিব, কিন্তু অ্যাকচুয়ালি তাদের জন্য যেটা অ্যাকচুয়াল করা পসিবল, তুমি তোমার বাপ মায়ের জন্য যদি কিছু করতে চাও, তোমাকে লাইফে এস্টাবলিশড হতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, ভালো চাকরি পেতে হবে, তারপর তুমি বাপ মায়ের টান দিতে পারবা। অথবা লাইফে কাজকর্ম করে বিজনেস করে টাকা কামাইলে দেন বাপ মাকে দিতে পারবা। ফেসবুকে তুমি 100টা পোস্ট দিলা, 100টা পোস্ট দিয়ে 100টা মোটিভেশনাল পোস্ট দিলা, এদের তোমার বাপ মায়ের তো এখানে কোনো লাইফে ইমপ্রুভমেন্ট হলো না।